ভারতের উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে প্রায় অর্ধকোটি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে এগিয়ে এসেছেন সমাজের সব শ্রেণীর মানুষ। পিছিয়ে নেই দেশের তারকারাও। কেউ সশরীরে বন্যার্তদের সহায়তা করছেন, আবার কেউ অর্থ কিংবা ত্রাণ সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনি একজন প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বরাবরের মতো এবারেও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করছে। গেল শুক্রবার 23শে আগস্ট বিকেলে এক ভিডিও বার্তায় বন্যার্তদের জন্য নিজের 2 মাসের আয়ের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারকা অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ। একই সঙ্গে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী তার 1 মাসের আয়ের টাকা বন্যার্তদের সহায়তায় দান করছেন। আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চাংটা আমি ডোনেট করতে যাচ্ছি এবং কিছু টাকা অলরেডি আমি দিয়ে দিয়েছি, কিছু টাকা আমি এখন দিতে যাচ্ছি। ডোনেশনের কথা সামনাসামনি বলা উচিত না, বাট এই মুভমেন্টটাতে আমার মনে হয় যে সেটা শেয়ার করলে আরেকজন মানুষকে ইন্সপায়ার করা পসিবল হবে। ঠিক অবন্তীও সেম ডিসিশনটা নিয়েছে। আমি আমার এই মান্থের যে ইনকাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি, যেটা আমি ডোনেট করছি। অভিনেত্রী রোকাইয়া জাহান চমক বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই একটি টিম নিয়ে বানবাসীদের উদ্ধারে সরেজমিন কাজ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা দুর্গতদের খবর জানিয়ে হরহামেশাই পোস্ট করছেন তিনি। চমকের একটি পোস্টে দেখা গেছে গ্রামের অসহায় মানুষদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে তার টিমের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। সেসব ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আজকে বা কালকে যারা রওনা হবেন তারা একটু খেয়াল রাখবেন যে আপনারা কতটুকু ক্যাপাসিটির বোট নিয়ে আসতেছেন। সাপোজ আপনাদের স্পিড বোট কিংবা আপনাদের নর্মাল তেল চালিত বোটগুলোতে যদি 12 জনের ক্যাপাসিটি থাকে, আপনারা যদি 12 জনই চলে যান রেস্কিউ করতে, তাহলে আপনারা উদ্ধার করে আনবেন কাদেরকে? ফেনী নিয়ে খুব বাজেভাবে কিছু গুজব রটানো হচ্ছে যে ফেনী একটা ডেড সিটি হয়ে গেছে। নো, জাস্ট এখানে 3 দিন ধরে ইলেকট্রিসিটি নেই এবং কিছু যোগাযোগের ঝামেলার কারণে ওখানে নেট বন্ধ আছে, দ্যাটস ইট। অন্যদিকে জনপ্রিয় বাংলা রক ব্যান্ড শিরোনামহীন বন্যা দুর্গতদের জন্য বিনা পারিশ্রমিকে কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে বন্যা দুর্গতদের জন্য অর্থ, ঔষধ এবং শুকনো খাবার সংগ্রহ করা হয়। বন্যা কবলিতদের সাহায্যে সেই জরুরি সংযোগ কনসার্ট থেকে মোট অর্থ সংগ্রহ করা হয়েছে 21,41,200 টাকা। পাশাপাশি বন্যা কবলিত এলাকার জন্য প্রায় 20 ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনামহীনের পেজে এমনটি জানানো হয়েছে। চলমান এই সংকট মোকাবেলায় সকলের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে দেশের প্রতি আমাদের মমতাবোধ, অসাম্প্রদায়িকতা এবং ঐক্যতার কারণেই হয়তো কবি গর্ব করে বলে গেছেন, বুকের ভেতরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আহসান হাবিব রকি, দীপ্ত ডিজিটাল।